কুরবানি দেওয়ার আগে তিনটা ভুল কাজ যারা করবে তাদের কুরবানি হবে না, হবে না বাবাজি। এক নম্বর বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এখন কিছু বড় লোককে দেখা যায় বাবাজি আপনার হাটে গেছে, হাটে যাওয়ার পরে মোটা সোটা গরু কিনে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে মানুষের সামনে বলে বেড়াতে, দেখো দেখো আমার মতো কেউ কুরবানি দিতে পারে না, দেখো আমি 1 লাখ টাকা দিয়ে কুরবানি কিনেছি। আল্লাহ বলছে বান্দারে কি অহংকার দেখাছিস, এই কুরবানি তোর দরবারে, আল্লাহ বলছে আমার দরবারে কবুল হবে না। বাবাজি আপনার অনেক মুসলমানকে দেখা যায় বলে ভাই দেখো তোমাদের গরু থেকে আমাদের গরু গোশ বেশি হবে, আমরা বেশি করে ভাগ পাবো, বলে না কি গো মোটা সোটা গরু পেয়েছে, এখন ওরা যে আরে ওয়াদ দল ঢুকলে তো ভালো করতে পারে, এক দিয়েছে 7,000, ওকে লাগতো 7,000, একটা গরু মোটা আছে মানে এই গোশ বেশি পাবে, তাহলে আমাদের ভাগা থেকে যদি কম মতো গোশ পড়বে। হ্যাঁ বাবাজি মুসলমান এইরকম নিয়ে যদি থাকে তার কুরবানি কবুল হবে না, কুরবানি হবে আমার আল্লাহর জন্য, জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় আমরা কুরবানি করব বাবাজি মুসলমান ভাইরাও। আপনাদেরকে বলা যায় 1 নম্বর বাবাজি গরু কিনে নিয়ে আসলে পরে অহংকার দেখাবেন না, বাবাজি আমি এত টাকা দামে গরু কিনেছি, আমার গরুর আপনার কুরবানির গোশত বেশি হবে, আমি বেশি ভাগা পাবো, বাবাজি মুসলমান এইরকম নিয়ত যেন না থাকে। 1 নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর বাবাজি বিরাদর ইসলাম মাদার সামানি কিরাম, এখন অনেকে মানুষকে দেখা যায় রে বাবা বাবাজি কুরবানিতে কেউ বাবা ভাগা দেয় কি দেয় না, কি গো একটা গরু কয়জন থাকেন আপনাদের দিকে? 3টে 5টা 7টা থাকে না, একটা গরু 7টা থাকে। আচ্ছা বলুন 7টার ভিতরে যদি কেউ একজন সুদখোর থাকে কুরবানি হবে নাকি? কি রে ভাই কথা বলবো আপনাকে, একটা কথা বলি বাবাজি সোনা মানিকেরাও, একটা বাবাজি 1 বালতি পানিতে, একটু বুঝবেন ভালো করে বুঝবেন, 1 বালতি পানিতে যদি 1 ফোঁটা যদি মদ পড়ে যায় না পাক, না পাক, জি কেন না পাক হবে? একটা মতো বলেছে না পাক কেন হবে, কি গো 1 বালতি পানিতে যদি 1 ফোঁটা মদ পড়ে যায় বাবাজি পানিটাই হয়ে যাবে না পাক। 7 জনের ভিতরে একজনের যদি সুদের টাকা ঢুকে যায় বাবাজি সবটাই হয়ে যাবে বেকার। ও মুসলমান তাই তোমাদেরকে বলতে চাই সুদ খাওয়া ছাড়ো, মদ খাওয়া ছাড়ো, জিনা করা ছাড়ো। এখনকার মুসলমান দেখা যায় বাবাজি লোক দেখানো কুরবানি করতেছে, বাবা এই লোক দেখানো কুরবানি আমার আল্লাহ দরবারে কবুল হবে না, কি হবে নাকি? কি গো আল্লাহ বলতে যখন আমার বান্দা বান্দিরাও কুরবানি হবে আমার রাস্তাতে। বিরাদর ইসলাম মাদ্রাসা মানে কিরাম 3 নাম্বার বিরাদর ইসলাম কুরবানি দেওয়ার আগে বাবাজি 3 ভাগ করতে হবে। কুরবানি যখন হয়ে গেল 3 ভাগ ভাগ করতে হবে। এখন কিছু কিছু বক্তা বার হয়েছে বলছে যে এই মশলা কোন কিতাবের মধ্যে নাই। আরে বোকা, কুরবানির গোশত এতে ক ভাগ করে? 3 ভাগ করে না? এখন কিছু কিছু বক্তা বাড়িছে বাংলাদেশে বলছে যে কোন কুরবানির গোশত 3 ভাগ করা চলবে না। জি বলছে না, বলছে শুনতে পেয়েছেন? শুনতে পেয়েছেন? হ্যাঁ আমরা শুনেছি বাপ মুসলমান, এরা বলতেছে কোন কুরবানির গোশত 3 ভাগ করা চলবে না। আর আমাদের মশলার কিতাবের মধ্যে লেখা আছে কুরবানির গোশত বা খাসির গোশত, আপনার কুরবানি বা আপনার আকিকার এই গোশতগুলোকে 3 ভাগে ভাগ করতে হয়। এক ভাগ হচ্ছে আত্মীয় স্বজনের জন্য, একটা ভাগ হচ্ছে ফকির মিসকিনদের জন্য, আর আরেকটা হচ্ছে কার জন্য? বাড়িদের জন্য। বুঝতে পারলেন না? এই 3 ভাগ করতে হয়। এখন এরা বলছে যে ভাগটা করা চলবে না, যারা ভাগ করবে 3 ভাগে ভাগ করতে তাদের কুরবানি কবুল হবে না। তাই বলতে আরে বোকা, 3 ভাগে না করলে পরে তোমার কুরবানি কবুল হবে না, আকিকাও কবুল হবে না। বুঝতে পেরেছেন কিছু? তাহলে এই 3টা ভুল কাজ করা চলবে না। তা আপনাদেরকে বলতেছে বাপজি মুসলমান কুরবানি দিবেন, কিন্তু কুরবানি কার মতন দিবেন? বিরাদর ইসলাম আরেকটা আপনাদেরকে বলে যাই, কুরবানি দিবেন ভালো কথা, আপনার ছাগল হচ্ছে ক বছর? ছাগল ক বছর? 1, গরু 2, উট
5। দেখেন ছাগল হয়তো কেউ কুরবানি করছে, ছাগলের ভিতর বাবা একদিন যদি কম হয়ে যায় তাহলে হবে কুরবানি হবে না। যদি গরুর 2 বছর পুজতে একদিন বাকি আছে কুরবানি হবে না। উটের যদি আপনার একদিন পুজতে 5 বছর বাকি আছে বাবা কুরবানি হবে না হবে না হবে না। তাইলে বাবা যে মুসলমান এখন আপনি ভাবতেছে 1 বছর পুজলো তো না কি হবে, শুরলো তো মাংস বেশি আছে কুরবানি হবে। আরে বোকা, কুরবানি যতই শরীরে গোশত থাক না কেন 1 বছর যদি না পুজে ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, তাই কুরবানি দেওয়ার আগে ছাগলের যেন 1 বছর পুজে, গরুর যেন 2 বছর পুজে, আর বাবাজি মুসলমান ভাইয়েরও উটের যেন 5 বছর পুজে। বাবাজি এটাই মশলার কিতাবে লেখা আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরও আমরা কুরবানি কেন করি জানেন? জানা আছে কাউরে? কিছু কিছু মানুষ ভাবে যে গোশ খাওয়াকে কুরবানি বলে, বলে না? দেখেন আমার মনে হয় যে আপনারা ওয়াদার শুনবেন না, শেষ করব, শুনবেন কেন আমরা কুরবানি দিয়ে এটা শুনবেন? জি, একটু মন দিয়ে শুনবেন, আর মন দিয়ে যখন শুনবেন বেরাদর ইসলাম ওই কাজ আপনার আল্লাহর দরবারে কবুল হবে, জোরে বলেন কি ঠিক না? কুরবানি কেন আমরা দিই আর কেনই বা আমরা করি বাবা চলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার ফেরেশতারো দেখে নাও আমার ইব্রাহিম খলিলুল্লাহ, আমি তাকে পরীক্ষা করব। জোর হবে না? হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বাবাজি প্রথম স্ত্রীর নাম ছিল বাবাজি মা সারা, আর দ্বিতীয় নাম্বার স্ত্রীর নাম ছিল মা হাজেরা। জোরে বলেন, গভীর মন দিয়ে শুনেন বাবা, আপনার শুনতে মজা লাগবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, যখন বেরাদার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন বেরাদর ইসলাম মা সারাকে বিয়ে করেছিলেন, এই মা সারার আব্বার নাম ছিল বাদশাহ নমরুদ। নমরুদের বিটিকে বিয়ে করেছিল ইব্রাহিম খলিলুল্লাহ। কেন চলেন, একদিন বেরাদর ইসলাম কেনান শহরে বেরাদার একটা মেলা হতো। মেলা মানে বুঝেন তো? জি, মেলা হতো। মেলা যখনই হতো বেরাদর ইসলাম কেনান শহরে সমস্ত আপনার বাদশাহ নমরুদের আরো যারা পূজারী যারা আছে তারা সবে বাবাজি বলে চলো মেলাতে চলো, সবাই মেলাতে চলে যেত। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি তিনি আপনার কোন মেলাতে চলে যেত না, মেলা টেলাতে যেত না, এটাও তিনি পছন্দ করত না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, কেনান শহরে বছর বছর একটা মেলা হতো, ওই মেলাতে বাবা সবাই চলে যেত, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ বাবা কোনো মতে আপনার যেত না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, এ সোনা মানিকের যখন আপনার কথা বলার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, এ সোনা মানিকের ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাবা মেলাতে আর গেল না। বেরাদর ইসলাম কাবার ভিতরে 360টা বাবা মূর্তি ছিল। কটা বললাম বাবা? কটা? 360টা মূর্তি। ইব্রাহিম খলিলুল্লাহ কি করেছে বাবাজি? থালাতে প্রসাদ নিয়েছে। নেবার পরে ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, দেখি তো এই মূর্তিদের কাছে নিয়ে যায়, আর যদি না খেতে পারে তাইলে পরে সবকে ভেঙে চুরমার করে দেব। কি বলেছে? সব ভেঙে দেবে। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কি করেছে? একটা থালাতে বাবা প্রসাদ নিয়েছি, নেয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, এ সোনা মানিকেরাও আপনার প্রসাদ নিয়ে কি বলতেছে, এই মূর্তি খা, প্রসাদ খাও। বাবা কোন মতে খাই নাও, কোন মতে খাই না, কোন মতে খাই নাও। বাবাজি আদর আপনার ছোট বাচ্চার আটকার যত মূর্তি ছিল বাবাজি সব মূর্তি গুলোর কাছে আপনার প্রসাদ নিয়ে যা হলো বাবাজি কেউ খাই না, কেউ খাই না। একটা তাদের
বড় তাদের দেবতা ছিল। বাবাজি চার কাছে প্রসাদটা নিয়ে গেছে, বলছে হ্যাঁ মূর্তি প্রসাদ খাও, প্রসাদ খাও, প্রসাদ খাও। যখন বাবাজি কথা বলার পরে বাবা কোনো মতেই প্রসাদ খায় না, কোনো মতেই প্রসাদ খায় না। বাবাজি কি করেছে, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি একটা মুন্ডটাকে উড়িয়ে দিয়েছে। উড়িয়ে দেওয়ার পরে একটা কুলহাড়ি ছিল বাবা, কুলহাড়িটা আমাদের বড় দেবতার গলায় ঝুলাইয়া দিয়েছে। ঝুলাইয়া দেওয়ার পরে বাবাজি সবাই মেলা থেকে এসেছি, কাবার ভিতরে ঢুকতেছে। কি ব্যাপার, আমাদের এই দেবতাগুলো কে ভেঙেছে বলো? বাবা কেউ বলে না, কেউ বলে না। সমস্ত আপনার কেরান শহরের আপনার সমস্ত মানুষেরা বলতেছে, বলে শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা বলি। সবাই তো মেলায় গেছিল, ইব্রাহিম খলিলুল্লাহ মেলাতে যায় নাই। মনে হয় উনি মূর্তিগুলো ভেঙেছে, দেবতাগুলোকে ভেঙেছে। বাবাজি মুসলমান ভাইরাও, বাদশা নমরুদ কি করলো, আপনার ইব্রাহিম খলিলুল্লাহকে ডেকে নিয়ে আসলো। ডেকে নিয়ে আসার পর বলছে, ইব্রাহিম, ওগো ইব্রাহিম, তুমি নাকি আমাদের দেবতাকে ভাঙচুর করেছো, কিসের জন্য ভাঙচুর করেছো? এখন ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, এই বাদশা নমরুদ, তোমাদের দেবতা যদি কথা বলতে পারে, তোমাদের দেবতাকে তুমি জিজ্ঞাসা করো কে ভেঙেছে, উনি তো বলে দিতে পারবে। জিজ্ঞাসা করেন তাকে। বাদশা নমরুদ বলতেছে, সে কি আর বলতে পারে? তখন বাবাজি মুসলমান ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, সে যদি বলার ক্ষমতা না থাকে তাইলে পরে সে আমাদের দেবতা হয় কি করে, আমাদের স্রষ্টা হয় কি করে? বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, বাবাজি মুসলমান সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে, ইব্রাহিম ভেঙেছে, একে আগুনের ভিতরে ফেলা হোক। বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলার জন্য আপনার তৈরি করতেছে। বাবা একটা গর্ততে এখন দু না 100 বছর ধরে বাবা আগুনের পূজারীরা বাবা আগুন জ্বালিয়েছে, আর ওই আগুনে ইব্রাহিম খলিলুল্লাহকে বাবা নিক্ষেপ করবে। বেরাদুল ইসলাম মুআদ্দান সামানিকেরাও, এই সুরা মানিকেরাও, ইব্রাহিম খলিলুল্লাহকে যখন বাবা আগুনে নিক্ষেপ করতে যাবে, কি বেরাদুল ইসলাম মুআদ্দান সামানিকেরাও, এই জায়গা থেকে দেখা যায় বেরাদার ইব্রাহিম খলিলুল্লাহকে কেউ জানো ছেড়ে আগুনে নিক্ষেপ করতে পারে না। ইবলিস শয়তান বলছে, বাদশা নমরুদ, ইব্রাহিম খলিলুল্লাহকে তোমরা আগুনে ফেলতে পারবে না। বলে কেন? বলো 70,000 ফেরেশতাতে ধরে আছে। কত? 70,000 ফেরেশতাতে ধরে আছে। ইবলিস শয়তান বলছে, যদি ওকে ফেলতে চাও তাহলে এক কাজ করতে। বলে কি? বলে কিছু মহিলা কোন ছেলেদেরকে ডেকে নিয়েছে, তাদেরকে জিনা করাতে হবে। কি বললাম? কিছু বেটা ছেলে কিছু মেয়ে ছেলেকে একই জায়গাতে একত্রিত করো, আর করার পরে তাদেরকে জিনা করাও। ছেলেগুলো নাপাক হবে, আর নাপাকে অবস্থায় ইব্রাহিম খলিলুল্লাহকে ধরতে যাবে, সমস্ত ফেরেশতারা ছেড়ে দেবে। বাবাজি এটাই করা হলো। বাদশা নমরুদ কি করলো? কিছু মহিলা আর কিছু পুরুষকে একই জায়গাতে একত্রিত করালো, বাবা জিনা করালো। আর যে মহিলারা জিনা করেছে বাবা, তাদের কপালে লাল লাল টিকলি পড়ায়া দিয়েছে। তাই মায়েদেরকে বলতে চাও, গো মা জননীরা, কপালে কেউ টিকলি দিবেন না মা। এই কপালটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বানিয়েছে একটার কারণে, শুধু সিজদা করার কারণে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সিজদা করার কারণে, সিজদা করার কারণে বাবাজি ওই মহিলাদের কপালে লাল লাল আপনার টিকলি পড়ে দিল। কেন পড়ালো? জানো, চিনতে পারে বাদশা নমরুদ ইয়ারা জিনাকারী। তাই হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই মহিলারা কপালে টিকলি ব্যবহার করবে ওই জিনাকারী নারীদের সঙ্গে জাহান্নামে যাবে। বুঝতে পারা গেছে? জি। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলবে কারা? ওই যারা জিনা করলো নাপাক গায়ে, সমস্ত ফেরেশতা ছেড়ে দিল। এদিকে ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বলন্ত আগুনে বাবা ছেড়বে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, ও গো রব্বুল আলামিন,
রব্বুল আলামিন আল্লাহ আমাকে জ্বলন্ত আগুনে ফেলতেছে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন হিফাজত করুন আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনের কাছে আর জিবরিল আমিনকে বলে জিবরিল আমিন যাও আমার ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও আর তাকে জ্বলন্ত আগুন থেকে বাঁচায়া নাও কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর কাছে বাবা জিবরিল আমিন এসেছে আসার পরে বলতেছে বলো গো ইব্রাহিম খলিলুল্লাহ তোমাকে আগুনে নিক্ষেপ করা হবে না আমি জিবরিল আমিন আল্লাহর তরফ থেকে এসেছি তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে ওগো ইব্রাহিম খলিলুল্লাহ তবে শুনে রেখে দাও তোমাকে একটা কথা বলি আমি সাহায্য করার জন্য আমি এসেছি ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে ওগো জিবরিল আমিন আমি তোমার কাছে সাহায্য নেব না আমি আল্লাহর কাছে ডাইরেক্ট সাহায্য নেব জোরে বলেন না সুবহানাল্লাহ যখন বাবা এই কথা বলার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আপনার কি করেছে রে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি যেমন আগুনে নিক্ষেপ করতে যাবে কি রে বাবা আগুনে আপনার ফেলে দিয়েছে জ্বলন্ত আগুনটা যেন ফুলের বাগান হয়ে গেছে কিসের বাগান ফুলের বাগান হয়ে গেছে বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন বাবা ফুলের বাগান তৈয়ার হয়ে গেছে রে বাবা সমস্ত কাফেরের দলেরা দেখতেছে কি ব্যাপার জ্বলন্ত আগুন ফুলের বাগান হয়ে গেল ফুল বাগিচা হয়ে গেল ফেরাদ ইসলাম মাদের সামানিকেরা আর এই ঘটনা দেখে নিয়েছিল বাদশা নমরুদের বিটি মা সারা জোর বলেন মাসারা দেখে নিয়েছে জানালাতে দেখছে কি ব্যাপার এত জ্বলন্ত আগুন ওইনাকে ফেলার পরে আগুনটা ফুল বাগিচা হতে পারে নিশ্চয় ইনি কোনো সাধারণ মানুষ নয় নিশ্চয় উনি আল্লাহর নবী হবে তখনই মনে সাড়া দিল যে আমি উনাকে ছাড়া কাউকে বিয়ে করব না জোর বলেন তখন মাসারা কি করলেন ইব্রাহিম খলিলুল্লাহকে বিবাহ করলেন ভালো করে বুঝেন ইব্রাহিম খলিলুল্লাহকে বিবাহ করার পরে বাবা যে অনেক দিন চলে গেল কোনো সন্তান আদি নাই সন্তানই নাই কমসে কম বাবাজি 80 বছর পার হয়ে গেল কোন সন্তান আদি নাই ইব্রাহিম খলিলুল্লাহ মা সারা বলতেছে স্বামী গো আমাদের তো সন্তান আদি হলো না আপনি দ্বিতীয় বিয়ে করুন এখন কে মাইরে দিবে সন্তান যদি না হয় তো দ্বিতীয় বিয়ে স্বামীকে কইতে দিবে গো ওকে থুত না দিয়ে কেলা বাঁধে হ্যাঁ বলে সন্তান হয়ে যাবে তো কি হয়েছে আমি যতক্ষণ বাঁচা থাকবো তোমাকে বিয়ে করতে দিব না বাবা যে মুসলমান সোনা মানিক আপনাদেরকে বলতে চাই মা সারা কি করলেন স্বামীকে হচ্ছে স্বামীকেও আপনি আরেকটা বিয়ে করুন যেন আমাদের সন্তান আদি হয় জোরে বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে এই সারা তবে শুনো গো আমি যে বিয়ে করব মহিলা পাবো কোথা থেকে তখন মা সারা বলতেছে আমি একটা মহিলা খুঁজবো বলে ঠিক আছে খুঁজবে এদিকে মা সারা বাবা মহিলা খোঁজার জন্য বাবা তৈয়ার হয়ে গেল বেরাদ ইসলাম মাদান সামানিকরাও তৈয়ার যখন হতে লাগলো একদিন দুদিন তিন দিন বাবা আপনা খোঁজ করতে একদিন হঠাৎ করে বাবা দেখা হয়ে গেল মা হাজেরার সাথে জোরে বলেন সুবহানাল্লাহ মা সারা হাজেরাকে বলছো হাজেরাও তোমাকে আমার স্বামী বিবাহ করতে চাই আর তোমার সাথে আমার স্বামীর বিবাহ দিতে চাই বলে কিসের জন্য বলে আমাদের সন্তান আদি নাই আমাদের সন্তান আদির একটা প্রয়োজন আছে তার জন্য আমার স্বামীর সাথে তোমার বিয়ে দিতে চাই মা হাজেরা বলতেছে বলে আমি বিবাহ করতে চাই না বলে কেন বিয়ে করতে চাও না বলে এই কেন জানলে তোমার স্বামী আছে আমি ঠিক মতো মোহাম্মত পাবো না বলে কে বললে পাবে না আমরা দুজনা যদি ঠিক থাকি আমরা একটা স্বামীর কাছে দুজনাই ভালোবাসা পাবো জোরে বলেন না সুবহানাল্লাহ এদিকে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহকে বিবাহ করে নিলেন জোরে বলেন
ইব্রাহিম খলিলুল্লাহকে যখন বাবা বিবাহ করলেন, করার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, ও মা কালা শুনেছেন, মা রাতের বেলা মা জননীরাও, যখন বিবাহ শাদী করা হলো, কিছুদিন পরে বাবা একটা সন্তান জন্ম নিল, তার নাম হলো হযরতে ইসমাইল। জোরে বলেন, নাম কি? হযরতে ইসমাইল। মা হাজেরার গর্ভে থেকে সন্তান জন্ম নিল, তার নাম হলো ইসমাইল। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি ইসমাইলকে এত মহব্বত করে, এত ভালোবাসে, এত বাবা প্রেম মহব্বত করে, এত মহব্বত করে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একদিন ফেরেশতাদেরকে বলছে, এ ফেরেশতা দেখো দেখো ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তান পেয়ে কতটা তাকে মহব্বত করতে আছে। তখন আমার আল্লাহ বলছে, এ ফেরেশতা দেখো, আচ্ছা তোমরা বলো তো ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে না তার সন্তানকে? ফেরেশতারা বলছে, বলে আল্লাহ গো, আল্লাহ গো, আপনাকে নয় তার সন্তানকে বেশি ভালোবাসে। আমার আল্লাহ বলছে, না রে ফেরেশতা না, ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে। জোরে বলেন, আমাকে বেশি ভালোবাসে। যখন বাবা এক কথা বলো, বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই ফেরেশতা দেখো আমি একটা পরীক্ষা নেব, পরীক্ষা নেব, এই পরীক্ষাতে পাস যদি হয়ে যায় এটাই লাভবান হবে। আল্লাহর ফেরেশতারা বলল, ঠিক আছে তাই হবে। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, ইব্রাহিম খলিলুল্লাহ একদিন বিছানায় বাবা শুয়ে আছে। যখন বাবা শুয়ে থাকা, বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বলতেছ, গো ইব্রাহিম খলিলুল্লাহ তুমি কুরবানি করো। প্রথম স্বপ্ন দেখলে ইব্রাহিম কুরবানি করো। সকাল হলো, সকাল হওয়ার পরে বাবা যে 100টা উট কুরবানি করলো। কুরবানি করার পরে বাবা যে আবার দ্বিতীয় দিন বিছানায় শুয়ে আছে। বেরাদার আমার আল্লাহ বলছে, ইব্রাহিম, ও গো ইব্রাহিম আবারও তুমি কুরবানি করো। আবার সকাল হলো, বাবাজি 200টা উট কুরবানি করলো। 200টা উট কুরবানি করার পরে আবার বাবাজি 3 দিনকার দিনে আপনার সাথেছে। আর সেই দিনকার রাত ছিল বাবা জিলহাজ মাসের 9 তারিখ, দিবাগত রাত্রিতে বাবাজি এই স্বপ্নটা দেখতেছে। আল্লাহ বলছে, গো ইব্রাহিম আবারও তুমি কুরবানি করো। ইব্রাহিম কল্লা বলছে, আল্লাহ গো আল্লাহ, আমি তো 2বার কুরবানি করলাম, আল্লাহ গো আপনার দরবারে কবুল হয় না। বেরাদুল ইসলাম আল্লাহ বলছে, ইব্রাহিম খলিলুল্লাহ আমার দরবারে কুরবানি কবুল হয় নাই। তো ইব্রাহিম কল্লা বলছে, আল্লাহ গো কি করলে পরে আপনার রাস্তায় কুরবানি হবে? আমার আল্লাহ বলছে, ইব্রাহিম খলিলুল্লাহ তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যাকে তুমি সবথেকে বেশি মহব্বত করো, ভালোবাসো, যাকে তুমি মহব্বত ভালোবাসো, তাকেই তুমি আমার রাস্তায় কুরবানি করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বাবা তিনি বুঝে গেলেন, আমি তো মহব্বত করি আমার বেটা ইসমাইল কে। জোরে বলেন, আমার বেটা ইসমাইলকে আমি মহব্বত করি, মহব্বত করি। তবে আমি আর বাকি রাখবো না, আমার বেটা ইসমাইলকে মিনা মাঠে কুরবানি করতে নিয়ে যাব। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, সকাল হলো, মা হাজেরাকে বলতেছে, বলো গো বিবি হাজেরা আমার বেটা ইসমাইলকে ভালো করে সাজায়া দাও, গোসল করে দাও, আতর সুরমা লাগা দাও, নতুন জামা পরা দাও। মা হাজেরা বলতে, স্বামী গো আমার বেটাকে কোথায় নিয়ে যাবেন? তখন বলতেছে, আমি একটা জায়গাতে নিয়ে যাব, আমার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে, বন্ধুর বাড়ি দাওয়াত খেতে নিয়ে যাব। ভালো করে ভালো করে ইসমাইলকে সাজায়া দাও, সাজায়া দাও, সাজায়া দাও। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ ব্যাগের ভিতরে ধারালো অস্ত্র ভর্তি। একটা বাবা দড়ি ভরে নিল। দড়ি ভরে নেওয়ার পরে মা হাজেরাকে বলছে, বিবে গো দাও আমার বেটাকে
বেটাকে দাও, আমার সাথে করে নিয়ে যায়। এদিকে ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করেছে বাবাজি। ইবলিস শয়তান মনে মনে ভাবতেছে, যদি ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষাতে ফার্স্ট হয়ে যায়, আল্লাহর কাছে বড় ইনাম পুরস্কার নেবে পেয়ে যাবে। ইবলিস শয়তান বলছে, আমি পুরস্কার ইব্রাহিমকে নিতে দেব না। তাহলে দেখুন কত বড় শয়তান। শয়তান মানুষের রূপ ধারণ করেছে, করার পরে মা হাজেরার কাছে এসেছে। আচ্ছা বলছে, হাজেরা, ওগো মা হাজেরা, শোনো গো, তোমার বেটাকে বন্ধুর বাড়ি দাওয়াত খেতে নিয়ে যায় না, তোমার বেটাকে নিয়ে গেছে মিনা মাঠে কুরবানি করার জন্য, আল্লাহ রাস্তায় কুরবানি করবে। মা হাজেরাকে যখন এই কথা বললেন, বাবাজি একবার বললো, দুবার বললো, মা হাজেরা বলছে, কে তুমি? আমি তো জানি না। আমার স্বামী যদি আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য আমার বেটা ইসমাইলকে নিয়ে যায়, কোনো দুঃখ নাই, আমি হাজার হাজার ইসমাইলকে আমি আল্লাহ রাস্তায় কুরবানি করতে যাই। ইবলিস শয়তান মনে মনে ভাবছে, এক তো পারা গেল না, তাহলে এক কাজ করি, ইসমাইলের কাছে যাই। মানুষের রূপ ধারণ করেছে, করার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাসা মানিকরাও যখন মানুষের রূপ ধারণ করেছে, করার পরে ইসমাইলকে বলছে, ইসমাইল তোমার আব্বার সাথে যেও না, তোমার আব্বা তার বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে নিয়ে যাবে না, নিয়ে যাবে না। তাহলে কোথায় নিয়ে যাবে? বলে তোমাকে মিনা মাঠে কুরবানি করতে নিয়ে যাবে, তোমার আব্বা আল্লাহ রাস্তায় তোমাকে কুরবানি করবে। ইসমাইল বাবাজি একবার নয়, দুবার নয়, তিনবার যখন শয়তানের কাছে কথা শুনেছে, ইসমাইল বলতেছে, বলে কে তুমি? বলে আমি সেটা তো বলবো না, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলে দি। বলে কি কথা? আমার আব্বা যদি আল্লাহ রাস্তায় যদি আমাকে কুরবানি করে দেয়, দেখ আমি হাজার ইসমাইল আমি আল্লাহ রাস্তায় আমি কুরবানি হয়ে যাব। সৃষ্টির সেরা সবার আলা নবী জি আমার, জোর বলেন, সৃষ্টি সেরা সবার আলা নবী জি আমার, নবে 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 নবী দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবী জি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? সৃষ্টি সেরা সবার আলা নবী জি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবী জি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, ইবলিস শয়তান মনে মনে ভাবছে, ইসমাইলকে তো ভাঙানো গেল না, এখন শেষ। ইব্রাহিম খলিলুল্লাহকে বলে দেখে, তখন বেরাদুল ইসলাম মুআদ্দাসা মানিকেরাও, ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করেছে, এই ইব্রাহিম খলিলুল্লাহ গো, আপনার সন্তান এত সুন্দর সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি করিও না, করিও না, এত ফুটফুটে সুন্দর সন্তান কুরবানি করিও না। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, ইবলিস খবরদার, আমার রাস্তা থেকে হটে যাও, হটে যাও, আমি আমার আল্লাহ রাস্তাতে আমার বেটা ইসমাইলকে কুরবানি করতে নিয়ে যাচ্ছি, জ্বালাস না, আমাকে তুই পারবে না, আমি হলাম আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন বাবা ইবলিস শয়তানকে যখন এই কথা বললো, ইসমাইলকে নিয়ে বাবা আপনার নিয়ে যাচ্ছে মিনা মাঠে। বাবা মিনা মাঠে যখন নিয়ে যাওয়া হলো, এদিকে ইসমাইল বলছে, আব্বা গো আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলে, বেটা গো আমি তোমাকে নিয়ে যাচ্ছি আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য। বলে, তাই নাকি? বললাম। বলে, আব্বা গো আমার কোনো দুঃখ কষ্ট নাই, কিন্তু আব্বা গো আপনি যখন আমার
গলাতে ছুরি চালাবেন আব্বাকে আমি তিনটা ওসিয়াত করব। ইব্রাহিম খলিল বলতে কি তিনটা ওসিয়াত? বলো গো আব্বা জান, আপনি তো আমাকে মোহাব্বত করেন গো আব্বা, আপনি আমাকে কুরবানি করতে পারবেন না, তার জন্য আপনি আপনার চোখে একটা পট্টি বেঁধে নেবেন। দ্বিতীয় নম্বর ওসিয়াত হলো আমার হাত পায়ে দড়ি বেঁধে দিবেন। তিন নাম্বার হলো আমার বড় বড় মাথার চুল আছে, এই চুলগুলো আব্বা গো তুমি নাটা করে দাও, তারপর আল্লাহর রাস্তায় আমাকে কুরবানি করে দাও। বাবা যে সেটা করা হলো, হাত পায়ে দড়ি বাঁধা হলো, ইব্রাহিম খলিলুল্লাহর বাবা চোখেতে পট্টি মারা হলো। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেরাবো শুইয়ে দিয়েছে মিনা মাঠে। এখন কুরবানি করার জন্য অস্ত্রটা বের করবে, এত ধারালো অস্ত্র বাবাজি, একবার যদি গলাতে ছুরি চালায়া দেয় বাবাজি মুসলমান একবারে বাবা সঙ্গে সঙ্গে পার হয়ে যাবে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেরাও ইব্রাহিম খলিলকে শুইয়ে দিয়েছি। বেরাদা যখন হযরত ইসমাইলের গলাতে বাবা ছুরি চালায়, এত কষ্ট আছে বাবাজি, কোন মতে বাবাজি ইসমাইলের গলা কাটে না, ইসমাইলের গলা কাটে না। দুমাত দিল তবু গলা কাটতেছে না। ইব্রাহিম খলিল কি করেছেন বাবা, ওই অস্ত্রটাকে বাবা ধারালো অস্ত্রটাকে আপনার পাক দিয়ে ফেলে দিয়েছে। বাবা যে পাক দিয়ে রাগ করে ফেলে দিয়েছে, একটা পাথরে লেগেছে বাবাজি, ওই পাথরটা যেন আপনার দুই টুকরা হয়ে গেছে, কিন্তু ইসমাইলের গলা কাটে না। কেন না? আল্লাহ বলছে ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, ওই অস্ত্র পাথরের জন্য মানা নাই, কিন্তু ইসমাইলের জন্য মানা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, তিনবার বেলায় আবার ওই ছুরিটা অস্ত্রটা নিয়ে আসলো, যেমন আপনার তিনবারের বেলাতে আপনার কি নাও ইসমাইলের গলাতে আপনার ছুরি চালাতে যাবে। বেরাদের ইসলাম মাদ্রাসা মানে কেরাবো আল্লাহ বলছে জিবরিল আমিন জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে দাও। জোরে বলেন জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে দাও, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। জান্নাত থেকে দুম্বা নিয়ে আসলো, ইসমাইলের জায়গাতে বাবা দুম্বাটা শুইয়ে দিল। এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি তিনি আপনার দুম্বার উপরে আপনার ছুরি চালাতেছে, আর ইসমাইল বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আপনার ইব্রাহিম খলিলুল্লাহ আপনার দুম্বার গলায় ছুরি চালাতেছে, আর ইসমাইল তিনার আব্বার পাশে আপনার দাঁড়িয়ে আছে, আল্লাহু আকবার আপনার বলতে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন চোখ থেকে পট্টিটা করে নিয়েছে, বলে বেটা কি ব্যাপার, তুমি এই জায়গায় দাঁড়িয়ে কেন? যখন বলতেছে আব্বা গো আমি তো বলতে পারবো না। আমার ইব্রাহিম খলিলুল্লাহ বলছে আল্লাহ গো কি ব্যাপার, আমাকে গায়েবী আওয়াজ দিয়ে জানায়া দাও। আল্লাহ বলছো গো ইব্রাহিম, ওগো ইব্রাহিম এটা ছিল আমার প্রতি পরীক্ষা, তুমি তোমার বেটাকে বেশি ভালোবাসো না আমাকে ভালোবাসো, এটা আমার ফেরেশতাদেরকে দেখালাম। আল্লাহ বলছে বলো গো ইব্রাহিম এটা আমি জারি করে দিলাম আমার বান্দাদের প্রতি, প্রত্যেক বছর জিলহাদ মাসের 10 তারিখে সবাই কুরবানি করবে। এটা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাহ। তার জন্য আমরা কুরবানি করি আল্লাহকে রাজি খুশি করার জন্য। কি বলছে জি? তাহলে কুরবানি করবেন তো জি বাবাজি। এই কুরবানি যারা গরিব মানুষরা করতে পারবে না তাদের জন্য হক, তাদেরকে গোশত দিবেন। অনেক অনেক গরিব বাটে দেখা যায় বাবাজি বেরাসাম বড় লোকেরা গোশত খায় ফ্রিজের ভিতর রাখে গো, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে ফ্রিজের ভিতর রাখে দেখা যায়। কিন্তু একটা গরিব মানুষগুলো পরে বাবাজি একটুখানি গোশত তারাকে দান করে না। এমন এমন কিছু কিছু বড় লোক আছে, সবাই নয়। তাই বাবাজি মুসলমান এই কুরবানি গোশত হচ্ছে আপনার ফকির মিসকিনদের জন্য। জি যারা কুরবান দিতে পারবে না তাদেরকে দাও, ইনশাআল্লাহ আপনাদের জন্য আপনারা খাবেন। কিন্তু বেরাদার ইসলাম আমাদের নিয়ত থাকবে কি আল্লাহর রাস্তায় কি করবেন, আল্লাহর রাস্তায় কুরবানি করব। এই নিয়ত যখন আমাদের থাকবে ইনশাআল্লাহ দেখবেন আমাদের কুরবানি আল্লাহ দরবারে
কবুল হয়ে যাবে। একবার দরবার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম ज़बान से लिखलो पाक नामे मुहम्मद हरदम ज़बान से लिखलो सफियाना मुहम्मद मोদের नबी जन्म হলো যেদিন মক্কায় শকুন গাছে ফল ফুটিল মরর সাহারায় একবার জোরে বলো ভাই জোর হবে না মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শকুন গাছে ফল ফুটিল মরর সাহারায় মাগো মরর সাহারায় নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায় নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায় আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোর করো জামানা দিবানা জোরে জোরে বলো না আর সুবহানাল্লাহ হবে না জি জামানা দিবানা চিল্লে চিল্লে বলো না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় মাগো সঙ্গে নিয়ে যায় আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা सल्लो आला मुहम्मदिन सल्लो आला मुहम्मद हरदम ज़बान से लिखलो पाक नामे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि सल्लम बाबा যে লাস্টে वाला সিন নিয়ে আছে আপনারা সিনটা নিয়ে যাবেন আর পীর সাহেব তো আছেন তিনি আখেরি দোয়া করবেন ইনশাআল্লাহ আর আমরা এটা চাই যে পীর সাহেবের সঙ্গে সঙ্গে আমরা সকলে আখেরি দোয়া করব নাকি বলছেন গো জি তাই বাবা যে মুসলমান একটু ধৈর্য ধরুন মানুষ আর শুনবে তো শুনবে কত জালসা কি গো ঠিক না মানুষ জালসা শুনবে তো শুনবে কত তো বাবাজি আমরা অল্প শুনবো আর বেশি বেশি করে আমল করতে চাই নাকি বলছেন এই যে আমাদের বাবাজি ফজর নামাজ পড়তে হবে ফজর নামাজ যদি আমরা সঠিকভাবে আমরা নামাজ আদায় করতে পারি পাঁচ ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন জোরে বলো সুবহানাল্লাহ মুসলমানদেরকে কয়েকটা কথা বলে যাই তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নবীর সঙ্গে মোহাব্বত করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহর রাস্তায় কুরবানি করো পাঁচ ওয়াক্ত নামাজ করো হজ করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো যাকাত দাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দা আমার কাছে আসল জোরে বলো সুবহানাল্লাহ তা আপনাদেরকে বলতে চাই আমরা নবীর প্রেমিক
আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই আপনাদেরকে বলতে চাই, মুসলমান আমরা আজকে মুসলমান, আজকে রাস্তাতে চলছি, আমরা আল্লাহ খোদার নাম ভুলে যাচ্ছি, আমরা আর রাস্তাতে চলতেছি, কত আমরা গুনার কাজ করতেছি। তাই মুসলমান আপনাদেরকে বলতে চাই, আমরা নবীকে যদি মহব্বত করতে চাই আর মহব্বত করে যদি আমরা অন্ধকার কবরে যাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আপনাদেরকে বলতে চাই, পীর সাহেব আসছেন বেরাদর ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই পীর সাহেবের সঙ্গে সঙ্গে যেন আমাদের দোয়াটা যেন আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহ আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़ुबान सफियाना मुहम्मद को बोलते छे ओ मदीनार माटी रे। जोर হবে না? এই नारे तकबीर, नारे रिसालत, मसला काल हजरत तक बोलते छे ओ मदीनार माटी रे सकल सुख बुझित और कपाले ओ मदीनार माटी रे सकल सुख बुझित और कपाले ओ मदीना रे तोर बुके आमार नबी जार लागी पागल सबी जार तोरे हইল सृष्टि त्रिभुवन। जोर বলেন, আরে জোর হবে না? ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখনো যাব সেখানে, ভাবি আমি সারা কোণে কখনো যাব সেখানে, সহে না আমার প্রাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত কপালে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। ঠিক কিনা? কি গো সুবহানাল্লাহ হবে না? আমি জানি যত রাত হবে তত বাবাজি, বুঝলেন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, যে মানুষ যত রাত হবে তত বাবাজি ওয়াজের দিকে কমবে। জি, তাই কবি বলতেছে ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। দেহ নাই পাকারে সাথে নাই টাকারে, দেহ নাই পাকারে সাথে নাই টাকারে, কেমনে কেমনে যাব আমি সেখানে ও মদিনার মাটি রে
সকল শোক বুঝিত ওর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বুঝিত ওর কপালে আল্লাহুম্মা সাল্লি